আমি জানি আপনারা অনেকেই আমাকে, আমার ছোট বোনকে অনেক পছন্দ করেন, আবার অনেকেই একদমই পছন্দ করেন না। আমাদেরকে দেখতে একদমই ভালো লাগে না আপনাদের। পছন্দ অপছন্দ এগুলো যার যার ব্যক্তিগত চয়েস, এটা নিয়ে বলার কিছুই নাই। মানুষ হাজার বছর পাশাপাশি থেকেও একজন আরেকজনের অপছন্দের মানুষ হয়ে যায়, সেখানে আপনারা তো আমাদেরকে চিনেন না, জাস্ট অনলাইনে দেখেন। বাট যে জিনিসটা আমি বুঝি না সেটা হচ্ছে আপনারা আমাদেরকে পার্সোনালি চিনেন না, জানেন না, আমাদেরকে কখনো সামনাসামনি দেখেনও নাই, জাস্ট অনলাইনে দেখে বা দুই একটা মানুষের কথা শুনে আপনারা কিভাবে জাজ করে ফেলেন। দুই একজন তো কমেন্ট বক্সে এত এগ্রেসিভ বিহেভ করেন, আমার মনে হয় কি আমি তাদের সম্পত্তি মেরে দিছি, না হয় তাদের বাড়া ভাতে ছাই দিয়ে দিছি। আপনি আমাকে পছন্দ করেন না, আমাকে বকা দিচ্ছেন, আলটিমেটলি আপনি আপনার ব্রেনে প্রেসার দিচ্ছেন, আমার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। আপনাকে নিয়ে আমি একদম বদর না, কারণ দিন শেষে আমার আপনার সাথে থাকতে হবে না, আপনার সাথে কথা বলতে হবে না, আপনার সাথে একই টেবিলে বসে খেতে হবে না। সো আপনি আমাকে কি ভাবলেন, আমাকে নিয়ে দুইটা গালি দিলেন, আমার কিচ্ছু যায় আসে না। আমাকে নিয়ে খারাপ কথা বললে আপনার মুখ খারাপ হবে, আমাকে নিয়ে চিন্তা করলে আপনার ব্রেনে প্রেসার পড়বে। আমাকে নিয়ে আপনি যাই করেন না কেন আপনার ক্ষতি, টাইম নষ্ট, বিবেক নষ্ট, মাথা ব্যথা, ব্লা ব্লা। আমার আম্মু সারা জীবন বলতো, বোবার কোনো শত্রু নাই, তুমি যত চুপ থাকবা ততই তোমার শত্রু কমে যাবে। মানুষের সব থেকে বড় শত্রু তার জুবান। বাট এখন দেখি অনলাইনে চুপ থাকা নাকি অন্যায়, চুপ থাকা মানে আমি অপরাধী, চুপ থাকা মানে এইটা ভেবে নিব, ওইটা ভেবে নিব। আমার কথা হলো ভাই, আপনি ভেবে নেন, আমার কোনো প্রবলেম নাই। আপনাকে কে আটকালো? আজকে থেকে আপনি আরো ভাবেন আমাকে নিয়ে, আপনার লাইফের টাইম নষ্ট করেন। আপনি ওই টাইমটা আপনার নিজেকে দিয়েন না, নিজের সংসারকে দিয়েন না, নিজের ফ্যামিলিকে দিয়েন না, আপনি আমাকে নিয়ে চিন্তা করতে থাকেন। আমাদের লাইফে কি হচ্ছে, আমরা কি করছি, আমাদের পাস্টে কি হয়েছিল, এইগুলো নিয়ে চিন্তা করতে থাকেন, দেখবেন লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। কারো প্রশংসা করা, কাউকে পছন্দ করা খুবই স্বাভাবিক, বাট কোনো কারণ ছাড়া কাউকে ঘৃণা করা, তার সমালোচনা করা, কারো জীবন নিয়ে অধিক আগ্রহ দেখানো, ঘাটাঘাটি করা, এটা একদমই স্বাভাবিক না। তো আপনাদের মানসিক সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।